যখন কেউ ভাড়া বাড়িতে গিয়ে থাকে আর যখন কেউ নিজের বাড়ি বানায়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমাদের এই অ্যাপটা কোনো ভাড়া অ্যাপ না, কোনো থার্ড পার্টি অ্যাপ না, এটা আমাদের নিজের পুরোপুরি নিজের স্ক্র্যাচ থেকে তৈরি করা। এর প্রত্যেকটা জিনিস আমাদের নিজের, প্রত্যেকটা ফিচার্স আমাদের নিজের, এবং এর মধ্যে একটা নিজস্বতাও আছে। বাট হ্যাঁ, যেরকম নিজের বাড়ি করতে গিয়ে ছোটখাটো এদিক ওদিক ভুলভ্রান্তি থাকে, যেটা ভাড়া বাড়িতে হয় না। ভাড়া বাড়িতে সমস্ত কিছু চকচক করে, কিন্তু ভাড়া বাড়িটা নিজের হয়। আমাদের টেক টিম এবং আমরা সবাই মিলে একটা দুর্দান্ত অ্যাপ বানিয়েছি। আমি এখনো পর্যন্ত বলছি এটা দুর্দান্ত লেভেলের অ্যাপ। আমরা কিন্তু কোনোদিন কোনো পিকচার বা কোনো কন্ট্যাক্টের জন্য তোদেরকে রিকোয়েস্ট করি, যেটা বাদ বাকি সমস্ত অ্যাপ। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের আমি সেপারেট ভিডিও বানিয়ে পুরো ইউটিউবে ছড়িয়ে দিয়েছিলাম, যেটা হাজার ছাত্রছাত্রী দেখেছে ওয়েস্ট বেঙ্গলে। তাও বলছি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোরা আমাকে সত্যি ক্ষমা কর। কেন? তার কারণটা হচ্ছে আমি আমার একটা যে প্রমিস সেটা রাখতে পারিনি, যেটা আমি রুদ্রান 1.0 ব্যাচের জন্য করেছিলাম। হ্যাঁ, ঠিক দেখেছিস, সরি, তোরা আমাকে ক্ষমা করে দে। লাস্ট 1 বছর ধরে ইউটিউবে ক্লাস 11 কে পুরোপুরি ফ্রি অফ কস্ট পড়িয়েছি। যারা এখন ক্লাস 12 এ আছিস, যারা আমাদের রুদ্রান ব্যাচ পারচেস করেছিস, তাও বলছি তোরা সবাই আমায় ক্ষমা করে দে। ক্লাস 11 এর ফাইনাল পরীক্ষার আগে, সেটা সেমিস্টার 1 হোক বা সেমিস্টার 2 হোক, সেমিস্টার 1 এ টানা 8 ঘন্টার উইদাউট ব্রেক মানে ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, এবং সেমিস্টার 2 তে টানা 20 ঘন্টা উইদাউট ব্রেক ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, পুরো বই শেষ করেছিলাম। তাও বলছি তোরা আমাকে ক্ষমা করে দে। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের আমি সেপারেট ভিডিও বানিয়ে পুরো ইউটিউবে ছড়িয়ে দিয়েছিলাম, যেটা হাজার ছাত্রছাত্রী দেখেছে ওয়েস্ট বেঙ্গলের। তাও বলছি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোরা আমাকে সত্যি ক্ষমা করে দে। কেন? তার কারণটা হচ্ছে আমি আমার একটা যে প্রমিস সেটা রাখতে পারিনি, যেটা আমি রুদ্রান 1.0 ব্যাচের জন্য করেছিলাম। আমি জানি না, হয়তো এখানে অনেকে আছিস তোরা যারা হয়তো অসন্তুষ্ট আছিস। আমি জানি না যে কতজন আছিস তোরা অসন্তুষ্ট এখানে। আমরা প্রমিস করেছিলাম যে আমাদের ইচ অ্যান্ড এভরি ক্লাস আমরা লাইভ দেব রুদ্রান 1.0, এবং লাইভ দিচ্ছিও। কিন্তু এত কিছু করার মধ্যে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা জুমে ক্লাস নিচ্ছিলাম, এবং জুমে এখনো পর্যন্ত ক্লাস নিচ্ছি আমরা। বাট এরকম অনেক স্টুডেন্ট আছে যারা জুমটা ইনস্টল পর্যন্ত করতে পারে না। তাদেরকে আমি দোষ দিচ্ছি না, জুম তাদের নেই, জুম তারা ইনস্টল করতে পারে না, এবং তারা জুমে প্রপার ক্লাস দেখতে পাচ্ছে না। তার নেটের সমস্যা হচ্ছে, ক্লাস ব্লার হয়ে যাচ্ছে, এরকম অনেক সমস্যা হচ্ছে। এর জন্য আমার নিজের ক্লাস করাতেও মারাত্মক প্রবলেম হচ্ছে। এই জন্য বলছি আমায় ক্ষমা করে দে। আমাদের টেক টিম এবং আমরা সবাই মিলে একটা দুর্দান্ত অ্যাপ বানিয়েছি। আমি এখনো পর্যন্ত বলছি এটা দুর্দান্ত লেভেলের অ্যাপ। যখন কেউ ভাড়া বাড়িতে গিয়ে থাকে আর যখন কেউ নিজের বাড়ি বানায়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমাদের এই অ্যাপটা কোনো ভাড়া অ্যাপ না, কোনো থার্ড পার্টি অ্যাপ না, এটা আমাদের নিজের পুরোপুরি নিজের স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়। এর প্রত্যেকটা জিনিস আমাদের নিজের, প্রত্যেকটা ফিচার্স আমাদের নিজের, এবং এর মধ্যে একটা নিজস্বতাও আছে। বাট হ্যাঁ, যেরকম নিজের বাড়ি করতে গিয়ে ছোটখাটো এদিক ওদিক ভুলভ্রান্তি থাকে, যেটা ভাড়া বাড়িতে হয় না। ভাড়া বাড়িতে সমস্ত কিছু চকচক করে, কিন্তু ভাড়া বাড়িটা নিজের হয় না। ভাড়া বাড়িতে যখন আমি কোনো লোককে ডাকবো, কোনো বন্ধু বান্ধব ডাকবো, আত্মীয় ডাকবো, তখন আমার বাড়ির মালিককে কৈফিয়ত দিতে হবে যে হ্যাঁ, আজকে এতজন এসেছিল, এত হাসাহাসি কেন হচ্ছে, এত চিল্লামিল্লি কেন হচ্ছে, এত হই হট্টগোল কেন হচ্ছে। ভাড়ার বাড়ির এই সিস্টেম, যেটা আমি আমার নিজের বাড়িতে করলে কেউ কিছু বলতে পারবে না। এই জন্যই নিজের অ্যাপ বানানো, ভাড়াটে অ্যাপ বাদ দিয়ে। তার থেকে আরো বড় ব্যাপার স্যাপার যে কখন আমার বাড়ি থেকে আসছে বা না আসছে, কখন কে ঢুকছে বা না ঢুকছে, প্রত্যেক কিছু আমার মালিক কিন্তু, যে ভাড়া বাড়ির যে মালিক, সে কিন্তু খেয়ালে রাখবে। মানে বলতে চাইছি, তোরা যেই থার্ড পার্টি অ্যাপে ইউজ করিস ডিফারেন্ট প্ল্যাটফর্মে, তার সমস্ত ডেটাগুলো, তোদের নিজের প্রাইভেসি সমস্ত ডেটা, ছবি থেকে শুরু করে সমস্ত কিছু তোর কিন্তু পুরোপুরি সেই থার্ড পার্টি অ্যাপের কাছে চলে গেছে। কিন্তু আমরা কিন্তু কোনোদিন কোনো পিকচার বা কোনো কন্ট্যাক্টের জন্য তোদেরকে রিকোয়েস্ট করিনি, যেটা বাদ বাকি সমস্ত অ্যাপ করে থাকে। এটা চেয়েছিলাম আমি, যে নিজের স্টুডেন্টদেরকে নিজের মতন করে নিজের অ্যাপে করবো। এবার হ্যাঁ, অ্যাপে লাইভ স্ট্রিম বানানো, নিজস্ব লাইভ স্ট্রিম বানানো তো সোজা জিনিস না। জুমের মতো একটা বড় কোম্পানি, তারা ওই একটা লাইভ স্ট্রিম বেচে খাচ্ছে। তো অ্যাপের মধ্যে চট করে একটা হিউজ লাইভ স্ট্রিম বানানো কিন্তু খুব একটা পসিবল না। তাই জন্য আমরা জুমের সাহায্য নিয়েছিলাম, তার জন্য আমরা কিন্তু জুমে ক্লাস করছিলাম। কিন্তু আমরা চেষ্টায় আছি, উইদিন 1 উইকের মধ্যে আমরা কিন্তু নিজের অ্যাপে লাইভ স্ট্রিম আনবো। তবে এতদিন তোদের যে সমস্যাটা হয়েছে, আমি 4টে ক্লাস নিয়ে নিয়েছি অলরেডি ম্যাট্রিক্সের, এতদিন তোদের যা সমস্যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। যারা লাইভ ক্লাস করতে পারছিস না,
নেটের জন্য বা জুম ভালোভাবে তো সাপোর্ট করছে না বা জুমে তো সমস্যা হচ্ছে, এই সমস্ত কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমরা একটা জিনিস করিনি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের সাপোর্টের দিক থেকে বা আমরা আমাদের মেটেরিয়ালের দিক থেকে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করিনি। এই রুদ্রার 1.0 ব্যাচে কি কি হয়েছে আমি একবার দেখিয়ে দিই। তোরা অনেকেই বলছিস যে কোর্স খুলছি, কোর্স খোলার পরে আমি কিছু দেখতে পাচ্ছি না। এই কোর্স ডিটেলস এর মধ্যে সমস্ত ডিটেলস থেকে শুরু করে রুটিন প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার এই ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 আমরা ইচ্ছা করে এখানে সমস্ত ইউনিটগুলো দিয়ে দিয়েছি এবং সেই ইউনিটের রেসপেক্টে কিন্তু চ্যাপ্টারগুলো মেনশন করে দিয়েছি যে ইউনিট 1 এ রিলেশন ফাংশন এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন আছে। লোকে যাচ্ছে ফোল্ডারে কিছু দেখতে পাচ্ছে না। আরে বাবা দেখতে পাবে কিভাবে? কারণ আমাদের তো এই চ্যাপ্টারগুলো করানো হয়নি, সব তো 4টে ক্লাস হয়েছে। আমরা ফোল্ডারগুলো এই কারণেই দিয়ে রেখেছি যাতে তোরা বুঝতে পারিস যে কোন কোন চ্যাপ্টার তোদের করতে হবে, কটা চ্যাপ্টার বাকি আছে। বেশি ভালো করতে গিয়ে ভাই আমরা কেস খেয়ে গেছি। ইউনিট 2 তে গেলে অ্যালজেব্রা, এই অ্যালজেব্রাতে গেলে ম্যাট্রিসেস, ডিটারমিনেন্টস আছে। তোরা ভালো করে বুঝে নেবি আমরা ভাই আমরা ম্যাট্রিক্স করাচ্ছি। তো ইউনিট 2 তে যদি ম্যাট্রিক্সে যাস সেখানে লেকচার 1, 2, 3, 4 সমস্ত কিছু তোরা দেখতে পেয়ে যাবি। এখানে লেকচার আলাদা করে আছে। চলে যখন অ্যাপে যাবি লেকচার, পাশে নোটস, তার পাশে ডিপিপি, তার পাশে টেস্ট, সমস্ত তোরা কিন্তু আলাদা আলাদাভাবে পেয়ে যাবি। তাহলে লেকচার 1 আছে, লেকচার 2 আছে, লেকচার 3 আছে, লেকচার 4ও আছে। প্রত্যেকটা লেকচারের করসপন্ডিং ক্লাস নোট আছে এবং আমরা যে ডেইলি প্র্যাকটিস পেপার দিচ্ছি সেটা বেঙ্গলি ভার্সনও দিচ্ছি, সেটা ইংলিশ ভার্সনও দিচ্ছি। এবং এটা না, এই প্রত্যেকটা ডিপিপি ম্যাট্রিক্সের আমরা 4টে ডিপিপি দিয়েছি। 4টে ডিপিপির মধ্যে অলরেডি আমি কিন্তু 3টে ডিপিপি সলিউশন দিয়ে দিয়েছি। যে ডিপিপি গুলো আমি দিয়েছি তার মধ্যে 4টে ডিপিপির মধ্যে আমি 3টে ডিপিপি সলিউশন অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের সাপোর্ট থেকে কিন্তু কিছু কমতি নেই, সাপোর্টে আমাদের 1 পয়সার কোনো কমতি নেই। খালি একটাতেই আমরা পিছিয়ে গেলাম, তোদের কাছে নিজের মুখ রাখতে পারলাম না, সেটা হচ্ছে তোদেরকে লাইভ স্ট্রিমিং এ অনেকের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি জানি যে 50-60 জন স্টুডেন্ট আছে যারা সমস্যার সম্মুখীন হয়েছে। প্রচুর স্টুডেন্ট আমাদের কোর্স পারচেজ করেছে। তার মধ্যে 50-60 জন এরকম আছে যাদের লাইভ স্ট্রিমিং এর সমস্যা হচ্ছে। অনেকে জুম অ্যাপে কোনো সমস্যাই হচ্ছে না, তারা আগে বোধহয় জুম অ্যাপ ইউজ করেছে, তারা জুম অ্যাপ নিয়ে কমফোর্টেবল, তাদের জুম অ্যাপ নিয়ে কোনো সমস্যাই হচ্ছে না। বাট অনেকের এরকম প্রবলেম হচ্ছে এবং এটা আমি জানি যে হচ্ছে, যে জুম অ্যাপে তারা কোয়ালিটি ভিডিওগুলো ব্লার হয়ে যাচ্ছে, তো লাইভ স্ট্রিম তারা ভালো করে করতে পারছে না। বাট যারা রেকর্ডিং ভিডিও দেখছিস আমার মনে হয় তাদের কোনো সমস্যা নেই। প্রচুর স্টুডেন্ট তোরা টেস্ট দিয়েছিস, এখানে টেস্টও আছে। প্রচুর স্টুডেন্ট তোরা টেস্ট দিয়ে দিয়েছিস এখানে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ম্যাট্রিসেসের আমরা 2খানা টেস্ট নিয়েছি, অলরেডি 2খানা টেস্ট আমাদের পাবলিশ হয়ে গেছে এবং এই টেস্টগুলো প্রচুর স্টুডেন্ট নিয়েছে। বাট আমি তাদের জন্য আজকে সরি বলছি, সে সমস্ত স্টুডেন্টদেরকে আমি সরি বলছি ডাইরেক্ট ওপেন প্ল্যাটফর্মে যারা আমাদের কাছে লাইভ স্ট্রিমিং নিয়ে ক্লাস করতে চেয়েছিল এবং জুমের জন্য তাদের মোবাইলে জুম সাপোর্ট করে না বা জুমে তাদের কোনো সমস্যা আছে, মোবাইলের সাথে কমফোর্টেবল না, যাই একটা হোক না কেন, বা তাদের নেটওয়ার্ক সমস্যা, তার জন্য তারা আমাদের কাছে লাইভ ক্লাস করতে পারছে না। তারা বাধ্য হয়ে রেকর্ডিং ক্লাস দেখছে এবং আমাদের কাছে কাকুতি মিনতি করছে যে স্যার প্লিজ আপনি লাইভ স্ট্রিমিং নিয়ে আসুন। তো একটা কথা বলছি, লাইভ স্ট্রিমিং খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, 3-4 দিন পরও আসতে পারে, বাট প্রমিস করছি যে আসবে। যেভাবে তোরা আমাদের ক্লাস 11-এ ভরসা করেছিস, যেভাবে আমাকে ভরসা করেছিস, আমি চাই ক্লাস 12-এও সেই জিনিসটা তোরা বজায় রাখ। বিশ্বাস কর, তোদের এখন যে কমেন্টগুলো দেখতে পাই না, আমি যখন ইউটিউবে কোনো ভিডিও দিতাম শয়ে কমেন্ট থাকতো যারা ক্লাস 12 এখন পড়ছিস, তোরা যখন 11-এ পড়তিস। বাট এখন ক্লাসের পরে তোদের সেই কমেন্টগুলো দেখতে পাই না, বিকজ সেই কমেন্টের ফিচার্সটা নেই। ক্লাসের ফিডব্যাক কিরকম, ক্লাসটা তোদের কিরকম লেগেছে সেটা আমি বুঝতে পারি না। তো সেই জিনিসগুলো আসতে চলেছে। ক্লাসের পরে তোরা অবশ্যই একটা ফিডব্যাক ফর্ম পাবি, প্রত্যেকটা ক্লাসের পরে পাবি এবার থেকে, যে একটা ফিডব্যাক চলে যাবে অটোমেটিক্যালি এবং সেই ফিডব্যাকে রেটিং দিবি এবং তোদের যদি কোনো ফিডব্যাক থাকে আমার জন্য সেটা কিন্তু অবশ্যই দিবি। ওটা ডাইরেক্ট আমার কাছে পৌঁছাবে, আমি দেখতে পাবো, তাহলে আমি শান্তি পাবো। তুই ভিডিওর কমেন্ট সেকশনে তোরা জানা যে তোরা কিরকম লাগছে ক্লাসগুলো। আমি যে 4টে ম্যাট্রিক্সের ক্লাস করলাম তোদের কিরকম লাগলো, পড়ানো কিরকম লেগেছে। আজকে ভিডিওটা বানানোর একটাই মোটিভ যে আমি আমার 4টে ক্লাসের ফিডব্যাক চাই। রুদ্রার 1.0 ব্যাচের স্টুডেন্টরা প্লিজ রিকোয়েস্ট, এটা আমাকে আমার 4টে ক্লাসের ফিডব্যাক দে প্লিজ। আমার রাত্রেবেলা ঘুম হচ্ছে না যদি আমি তোদের ফিডব্যাক না পাই। এবং অ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অ্যাপে বোধহয় চলেও এসছে, বাট আমি প্রপারলি দেখতে পাচ্ছি না। কারণ আমি জানি না ইউটিউব এবং তোদের সাথে এবং ইউটিউবের কমেন্ট সেকশনটার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। তো ইউটিউবের কমেন্ট সেকশন আমি যদি দেখতে পাই যে ভাই হ্যাঁ সত্যিই ভালো লাগছে, এই যে এত হাজার হাজার স্টুডেন্ট তোরা পারচেস করেছিস ব্যাচটা,
তোদের ভাল লাগছে, তাহলে কিন্তু আমি একমাত্র শান্তিটা পাবো। তো আমার হাত জোর করে এটাই রিকোয়েস্ট, সবার আগে তো সরি, তোদের লাইভ স্ট্রিমিং এর পর্যাপ্ত কিছু কিছু স্টুডেন্টের, সবার না, কিছু কিছু স্টুডেন্ট, এই 50-60 জন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, ওই কিছু কিছু স্টুডেন্ট আমি লাইভ স্ট্রিমিং এর সেই দুর্দান্ত ফেসিলিটি দিতে পারিনি, বাট আমি দেবো, প্রমিস করছি। আর সরি তো বলেই দিয়েছি, আমায় ক্ষমা করে দে, এবং তোদের আমি ফিডব্যাক চাইছি আমার 4টে ক্লাসে, প্লিজ। আমার রিকোয়েস্ট এটা, এরপরে আরো দুর্দান্ত লেভেলের ক্লাস আসতে চলেছে, প্রমিস করছি আমি অঙ্ক করিয়ে বন্যা বইয়ে দেবো, বাট তোরা আমাকে এই 4টে ক্লাসের ফিডব্যাক দে, এটা আমার রিকোয়েস্ট। এবং অবশ্যই ডিপিপি সলিউশন গুলো করবি, আজকে আমি চিল্লাবো না, তোরা ডিপিপি সলিউশন গুলো কর, প্রত্যেক দিন ক্লাসের পর একটা করে ডিপিপি দেওয়া হচ্ছে, তোরা প্লিজ এই ডিপিপি সলিউশন গুলো কর। ক্লাসের পরে দেওয়া হয়, সপ্তাহের মাঝখানে দেওয়া হয়, এরপরে পরিমাণটা বাড়বে, আরো পরিমাণ বাড়বে, সেই প্রত্যেকটা ডিপিপি সলিউশন চাই। এবং যা যা টেস্ট না হচ্ছে, টেস্ট অলরেডি আমি 2 টেস্ট নিয়ে নিয়েছি, অনেকে তোরা টেস্ট দিয়েছিস, অনেকে দিসনি, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা পুরোপুরি ওখানে চলে এসছে, লিডার বোর্ডে চলে এসছে, এবং যারা যারা ডিপিপি সলিউশন করছে, যারা যারা ডাউট জিজ্ঞেস করছে, তাদের ডাউট গুলো চলে আসছে আমাদের কাছে, আমি সলিউশন দিয়ে দিচ্ছি। বাট ডিপিপির সঙ্গে সঙ্গে তার সলিউশন চাস না, ডিপিপি 4 আমি জাস্ট দিয়েছি 2 দিন আগে, তো 2 দিন ধরে একটু প্র্যাকটিস কর, অঙ্কগুলো চেষ্টা কর, তারপর আমি সলিউশন দেবো। আমি ডিপিপি দিলাম, তার সাথে সাথে সলিউশনও দিয়ে দিলাম, তাহলে তোর ডিপিপি দেওয়ার মানে কি হলো? কোনো মানে হলো না। তো এই ভিডিওর কমেন্ট সেকশন আমি জানতে চাই যে আমাদের ব্যাচ যারা পারচেস করেছে তাদের ফিডব্যাক কিরকম, প্লিজ আমাকে ফিডব্যাকটা দে, আমি সবার সাথে কিন্তু কমেন্টে দেখা করার আশা রইল। থ্যাংক ইউ, ফাটিয়ে বলো।